আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের পরিমাপের 5 নাম্বার ক্লাস নিয়ে হাজির হলাম। এই যে পরিমাপের যে ক্লাসগুলো হচ্ছে, প্রথম 4টি আমরা ক্লাস নিলাম। তো 4টি ক্লাসে আমরা রাশি, একক, মাত্রা সবকিছুই কিন্তু জেনেছি। আজকে আমরা খুবই স্পেশাল একটি টপিকস, ঠিক আছে? এই টপিকসটাই হলো এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তো কি টপিকস? দেখতেই পাচ্ছ, মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল এবং স্লাইড ক্যালিপার্স। এখানে এই যে স্লাইড ক্যালিপার্সটা দেখতে পাচ্ছ, এটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? এই যে এটা যে স্লাইড ক্যালিপার্স, এখানে আমাদের দুইটা স্কেল ব্যবহার করা হবে, মিটার স্কেল এবং কি ভার্নিয়ার স্কেল। তো এটা আমি একদম প্র্যাকটিক্যালি ক্লাসের মাঝে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কোনো টেনশন নেওয়ার দরকার নাই, কারণ আমি তোমাদের সাথে আছি, তোমাদের কোনো টেনশনই করা লাগবে না। ওকে, তো চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে দেখো কি আছে, যে আমাদের টপিকস গুলো আছে, একটু খেয়াল করে দেখো। এই যে ইংরেজি যে লেখাগুলো আছে, এগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করবা, কারণ তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন কিন্তু বাংলা থাকবে না, সবই ইংলিশ। সো মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স। তারপর দেখো আমাদের মিটার স্কেল কাকে বলে। মিটার স্কেলের সাহায্যে বা মিটার স্কেলের দিয়ে আমি কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করব কিভাবে, দেখো একটু খেয়াল করে। মিটার স্কেল কাকে বলে? যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে যে স্কেলের দৈর্ঘ্য কত বলতো? 1 মিটার, তাকে বলে কি? মিটার স্কেল। তাকে বলে কি বলতো? মিটার স্কেল। তাহলে আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু কত বলতো? 100 সেন্টিমিটার। এবং 1 সেন্টিমিটার সমান সমান কি বলতো? 10 মিলিমিটার। ওকে, তো এই মিটার স্কেলের দৈর্ঘ্য আমার কত বলতো? 1 মিটার। 1 মিটার মানে কি? 100 সেন্টিমিটার। এটা ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। মিটার স্কেল কাকে বলে? মিটার স্কেল কি? যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার, তাহলে তাকে কি বলে? আমাদের কি বলে বলতো? মিটার স্কেল বলে। তাহলে ভাইয়া মিটার স্কেলে আমাদের কি হবে বলতো? 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার সমান সমান কত বলতো? এখানে আমরা 10 দিয়ে গুণ করলে কত হবে? 1000। তার মানে কি? 1000 মিলিমিটার। ওকে, আমাকে যদি বলে যে মিটার স্কেলের দৈর্ঘ্য কত মিলিমিটার, তাহলে কত মিলিমিটার হবে বলতো? 1000 মিলিমিটার। কিন্তু হ্যাঁ, 1 মিটার 100 সেন্টিমিটার মানে কি? 1000 মিলিমিটার। ওকে, তো এখন আমরা এই মিটার স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? এখানে আমরা এই যে এটাতে ভালোভাবে আমরা বুঝতে পারতেছি না, আমরা এটাকে জাস্ট একটা ছোট্ট একটা অংশ আমরা এখানে বড় করে দেখাইছি। তোমরা সচরাচর যে স্কেলটা ব্যবহার করো না, ওখানে লেখা থাকবে সিএম, লেখা থাকে। সিএম মানে কি বলতো? সেন্টিমিটার। তো আমাদের এই যে 0 থেকে 1, এটা কি? 1 সেন্টিমিটার। এটা কি বলতো? 1 সেন্টিমিটার। ওকে, তো এখানে এটা আমাদের 1 সেন্টিমিটার। এই যে এখান থেকে এটা কত বলতো? 1 সেন্টিমিটার। ওকে, কয়টা ঘর আছে? 10টা ঘর আছে। তার মানে কি বলতো? 10 মিলিমিটার। এই যে ছোট ছোট যে অংশ আছে না, ছোট ছোট অংশ, এই ছোট ছোট অংশ কি বলতো? আমাদের মিলিমিটার। ওকে, তো আমরা কি করতে পারি বলতো? এই মিটার স্কেলের সাহায্যে আমরা সেন্টিমিটারের ক্ষুদ্রাংশ, মানে কি সেন্টিমিটারের ক্ষুদ্রাংশ হলো কি? মিটার। তো সেটা নির্ণয় করতে পারি, কিন্তু মিলিমিটারের ক্ষুদ্রাংশ নির্ণয় করতে পারি না। মিলিমিটারের ক্ষুদ্রাংশ আমরা নির্ণয় করবো কি? ভার্নিয়ার স্কেলের সাহায্যে। এখন দেখো, ধরো কোনো একটা বস্তুর তুমি দৈর্ঘ্য নির্ণয় করবা। মনে করো বস্তুটা আমার আদি দৈর্ঘ্য এখানে, মানে এখানে রাখলা। বস্তুটা কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত লম্বা। ওকে, বোঝার চেষ্টা করো। তাহলে বস্তুটা, এটা ধরো আমাদের কি বস্তু, এই যে এইটা হলো আমাদের কি বস্তু। বস্তুর দৈর্ঘ্য কত? এল। এল তুমি নির্ণয় করতে চাও, তাহলে কিভাবে নির্ণয় করবা? এখানে আমাদের যেই বিন্দুতে রাখবো সেই বিন্দুটাকে আমি ধরলাম কত? এক্স। ঠিক আছে, এক্স এর একটা মান থাকবে। আবার এখানে ওয়াই। এখানে দেখতে পাচ্ছ এক্স মানে কত? 2। এখন বস্তুটাকে আমি এখানেও রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। তুমি যেখানে রাখবা সেটাই হলো আমাদের কি? এক্স এর মান। আর যে বস্তুটা আর এক প্রান্ত যেখানে গিয়ে শেষ হলো, সেটা আমাদের কি? ওয়াই এর মান। তাহলে ভাইয়া এখানে এল ইজ ইকুয়াল টু কত হবে বলতো? এল ইজ ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস এক্স। এটাই হলো আমাদের কি? সূত্র। ঠিক আছে, এল ইজ ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স হলে ওয়াই এর মান কত? 4। আর এক্স এর মান দেখতে পাচ্ছ 2 তে। তাহলে কত? 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার যদি হয়, এটাকে আমাদের কত হবে বলতো? আমি যদি মিলিমিটারে নেই, তাহলে কি 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হবে? 20 মিলিমিটার। ওকে, 20 মিলিমিটার। আমি যদি এটাকে মিটারে নেই, তাহলে কি হবে? দেখো, মিটারে নিলে কি করতে হবে? আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান কত? 1 মিটার। তাহলে ভাইয়া 1 সেন্টিমিটার সমান সমান কত বলতো? 1/100 মিটার। বা আমাদের কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার কত? -2 মিটার। অর্থাৎ আমাদের কি করতে হবে? যে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, বা 10 টু দি -2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2 ইন্টু কত? 10 টু দি পাওয়ার কত? -2 কি বলতো? 10 - 2 মিটার। বুঝতে পারছো? তো এইভাবে বিভিন্ন এককে আমাদের নিতে হবে, বা আমাকে চায় স্পেশালি আমাদের কিসে বলতো? এমসিকিউতে। আমাদের এমসিকিউতে তোমাকে বিভিন্ন এককে মান দেওয়া থাকতে পারে। তো আমরা ইউনিট কনভার্সন আমরা কিন্তু পড়েছি, ইউনিট কনভার্সন আমরা পড়ছি। তো ইউনিট কনভার্সন যদি আমরা পড়ে থাকি, তাহলে এটা কিন্তু আমরা খুব ইজিলি ইউনিট আমরা কি চেঞ্জ করতে পারবো। তো আমাদের মেন যেটা দরকার সেটা হলো কি ভাইয়া? এল ইজ ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস এক্স। এটা হলো আমাদের সূত্র। তাহলে ওয়াই কি? আমাদের যেই বস্তু দৈর্ঘ্য নির্ণয় করবা সেটা শেষ প্রান্ত
যে মান আছে সেটা, আর এক্স হলো তুমি যেখান থেকে শুরু করতেছো সেটা। আমি 0 থেকে শুরু করলে এক্স এর মান 0 হবে, 1 থেকে শুরু করলে 1। আবার যদি আমি এখানে এই যে এই ঘর থেকে শুরু করি তাহলে কত হবে বলো তো 0.5। সো আমাদের এই যে প্রত্যেকটা এখানে কত বলতো 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার, ঠিক আছে। তো সেন্টিমিটারে নিলে আমাদের কি হবে, এখানে সেন্টিমিটার বুঝতে পারছো, সেন্টিমিটারে নিলে আমাদের তখন আবার কি করতে হবে বলতো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে আমাদের 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 1 মিলিমিটার সমান কত 1/10 সেন্টিমিটার। তখন আমাদের ইউনিট কনভার্সন আমরা বিভিন্ন ভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই, জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে। ওকে, আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারছো, একদম সহজ, মিটার স্কেলটা একদম সহজ। হ্যাঁ, তো পরবর্তী দেখো আমাদের কি আছে, আমাদের আছে কি ভার্নিয়ার স্কেল। এই যে মিটার স্কেলের যে একটা ঝামেলা সেটা কি, তুমি কিন্তু ধরো এইখানে একটা বস্তু নিলা, বস্তুর দৈর্ঘ্য মনে করো এখানে এই পর্যন্ত আসলো, সাপোজ একটু খেয়াল করে দেখো, মনে করো এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত যদি আসে তাহলে এটা তুমি মান কত হবে তুমি কি জানো? এটার মান হলো ধরো মিলিমিটারের দুইটার মধ্যে একটা, তাহলে এটা আমার মান মিলিমিটারের কত আমি কি বের করতে পারি? পারি না। এখানে কত 10 মিলিমিটার, 11, 12 মিলিমিটার, এই 12 পয়েন্ট সামথিং আমি কত সেটাকে আমি এক্সাক্ট দেখা যাচ্ছে না। তাহলে এই মিলিমিটারের ক্ষুদ্রাংশ কিন্তু আমি মিটার স্কেলের সাহায্যে বের করতে পারি না, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে মিটার স্কেলের সাহায্যে কি করা যায় না, মিলিমিটার এর ভগ্নাংশ বের করা যায় না, ঠিক আছে। মিটার স্কেলের সাহায্যে কি মিলিমিটারের ক্ষুদ্রাংশ বের করতে পারি না, তাহলে আমাদের মিলিমিটারের ক্ষুদ্রাংশ বের করার জন্য তাহলে আমি একদম কি বলে এক্সাক্ট আমাদের যে দৈর্ঘ্য সেটা বের করার জন্য কি দরকার, আমাকে দরকার ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা মিলিমিটারেরও কি ক্ষুদ্রাংশ বের করতে পারি, অর্থাৎ একদম অ্যাকুরেট আমাদের দৈর্ঘ্য সেটা কিন্তু বের করতে পারি। দেখো আমাদের ডেফিনেশনটা কি বলছে, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ কি, দেখো মূল স্কেলের যে ক্ষুদ্রতম ভাগ, এই যে ছোট ছোট যে ভাগ এগুলো কি মিলিমিটার না, তো মিলিমিটার। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ কি বলতো মিলিমিটার। তো মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তাকে কি বলে বলতো ভার্নিয়ার স্কেল বলে, বুঝতে পারছো? তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ বের করার জন্য, মূল স্কেলের কি বলতো ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ বের করার জন্য যে মূল স্কেলের পাশে যে আরেকটি ছোট একটা স্কেল ব্যবহার করা সেটা নাম কি ভার্নিয়ার স্কেল। তো ডেফিনেশনটা আমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের পড়তে হবে। দেন ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমাদের কি বের করা দরকার, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমাকে ভার্নিয়ার ধ্রুবক বের করা দরকার। যদি আমি এই যে ভার্নিয়ার স্কেল সাহায্যে পরিমাপ করতে চাই, তো প্রথমত আমাদের কি দরকার, ভার্নিয়ার ধ্রুবক দরকার। আমি একটু পরে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো, আগে আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আগে আমরা শিখে নিই। ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক এটা ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তো ভার্নিয়ার ধ্রুবক আমি কিভাবে বের করবো, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। আগে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য আমাকে কি করতে হবে একটু খেয়াল করে দেখো। তো আগে দেখতে হবে যে তুমি স্কেলটা নিছো, এই স্কেলের যান্ত্রিক ত্রুটি আছে কিনা, যান্ত্রিক ত্রুটি আছে কিনা এটার জন্য তোমাকে কি করতে হবে, আগে এই যে একটা এটা হলো আমাদের কি মেইন স্কেল, এটা কি বলতো মিটার স্কেল বা মেইন স্কেল যেটা বলো, এটা মেইন স্কেল। মিটার স্কেলের মতোই পরিমাপ থাকে, 0 থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম, এবং প্রত্যেকটাই কি বলতো 10 মিলিমিটার করে আছে। ওকে, তো একটু খেয়াল করে দেখো, সবাই একটু মনোযোগ দাও, যে এখানে এটা হলো আমাদের উপরে কি মেইন স্কেল, আর নিচে কি বলতো ছোট যে স্কেল আছে এটা কি বলতো ভার্নিয়ার স্কেল। তো এটার যান্ত্রিক ত্রুটি আছে কিনা, তো এটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, যে এটাকে একদম চেপে ধরতে হবে, চেপে ধরার পর দেখবা যে এখানকার 0 আর এখানকার 0 দাগ মিলে গেছে কিনা। যদি 0 0 মিলে যায় তাহলে যান্ত্রিক ত্রুটি থাকে না। আবার বলছি, মূল স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0 যদি মিলে যায়, মূল স্কেলের 0 দাগ আর ভার্নিয়ার স্কেলের 0 দাগ যদি মিলে যায় তাহলে সেখানে কি যান্ত্রিক ত্রুটি নাই। তাহলে ভাই এখানে কি যান্ত্রিক ত্রুটি আছে না, এখানে 0 0 মিলে গেছে, সো এখানে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। এখন আমরা ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কিভাবে বের করব, আবারও বলছি ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার আগে দেখবা যে মিলে গেছে কিনা, তারপরে সবকিছু হবে। এখন দেখো যে একটু খেয়াল করে দেখো, যে এই যে এখানে যেটা আছে 0 1 2 3, এখানে ঘর একটা দুইটা, তার মানে 0 থেকে 1 এর মধ্যে ঘর আছে কয়টা, দুইটা। এখানে ঘর একটা, এখানে একটা, এখানে ঘর একটা, মানে প্রত্যেকটার মধ্যে আমার ঘর আছে কয়টা করে, দুইটা করে। তাহলে দুইটা করে যদি ঘর থাকে, কয়টা করে ঘর আছে বলতো, দুইটা করে ঘর আছে। দুইটা করে যদি ঘর থাকে 0 থেকে 20 10 কয়টা ঘর আছে এখানে, কত বলতো 20টা ঘর আছে, 20 ঘর। এখানকার 20 ঘর এই যে মেইন স্কেলে কয় নাম্বার ঘরে আসছে মিশছে, এখানকার এটা এসে মিশছে। তাহলে এখানে যদি মিশে এই মেইন স্কেলে এই দাগটা কয় নাম্বার ঘর বলতো, এই পর্যন্ত মেইন স্কেলে কত 20 ঘর, 0 থেকে 1 কি 10 ঘর, আবার এখানে কি 10 ঘর, তাহলে 20 ঘর। কিন্তু এখানে এসে মিশছে মানে কি এখানে কি 19 নাম্বার ঘর। তাহলে আমাদের কি বলতে পারি বলতো, আমাদের ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইজ ইকুয়াল টু কি মেইন স্কেলের 19 ঘর, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের কি, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তাহলে আমরা কি বলবো ভার্নিয়ার
20 গড় ইজ ইকুয়াল টু কি মূল স্কেলের কয় গড় বলো তো 19 গড়। ঠিক আছে, ভার্নিয়ারের 20 গড় ইজ ইকুয়াল টু কি আমাদের 19 গড়। তাহলে আমাদের এই যে এখানে কি একটা গড় কমছে না, আমাদের মেন স্কেলে কি 20 গড়ের জায়গায় আমাদের 19 গড় হচ্ছে, তার মানে কি একটা গড় কমছে না, একটা গড় কমলো, একটা গড় কমছে কোথায় বলো তো এখানে না, এখানে 20 পর্যন্ত দাগ কোথায় এখানে বোঝার চেষ্টা করো, আর এখানে সেই 20 পর্যন্ত আসছে কোথায় এখানে 19 নাম্বার ঘর পর্যন্ত, তার মানে কি একটা ঘর কমে গেছে। এই একটা ঘর যে কমে গেল, এই একটা ঘর কমে গেছে কি সবগুলো ঘরের মধ্যে না, যতটুকু কমছে এমন না যে এই একটা ঘর থেকে কমছে, একটা ঘর থেকে কি কমছে না, এই একটা ঘর যে কমছে, এই একটা ঘর কমছে কি এই সবগুলোর মধ্যে কমছে। তাহলে এখানকার যে 1 মিলিমিটার, তার মানে এই যে একটা ঘর কি এখানে কি প্রত্যেকটা ঘর কি 1 মিলিমিটার থেকেও কি কম। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, যে এই যে মেইন স্কেল, যেটা মেইন স্কেলের যে 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, প্রত্যেকটা ঘরকে 1 মিলিমিটার করে, তাহলে 1 মিলিমিটার করে হলে 20 মিলিমিটার পর্যন্ত, এই পর্যন্ত। আবার এইখানকার যদি 1 মিলিমিটার করে হইতো তাহলে কি এই 19 নাম্বারে এসে মিশতো না, 20 নাম্বারে এসে মিশতো। এখানে কি প্রত্যেকটা ঘর আবার কি বলতো 1 মিলিমিটারের হচ্ছে কম, 1 মিলিমিটার হচ্ছে একটু একটু করে কমতে 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 এখানকার যে 1 মিলিমিটার বা এক ঘর, এই টোটাল সবগুলোর মধ্যে কি কমে গেছে, বুঝতে পারছো? তাহলে এখানকার যে এক ঘর কমছে কি এই টোটাল 20 ঘরের মধ্যে। তাহলে আমরা কি লিখবো, যে লিখবো 20 ঘরে কমে কয় ঘর বলতো এক ঘর। ঠিক আছে, এখানকার 20 ঘরে কয় ঘর কমছে বলতো এক ঘর কমছে। তাহলে আমাকে 2 ঘর কমলে তাহলে আমি এখানে লিখতাম কি 2 ঘর, যেহেতু এক ঘর কমছে তাহলে আমি এক ঘর লিখবো। তাহলে এক ঘরে কমে, তাহলে এক ঘরে কমে 1 বাই কত বলতো 20 ঘর না। সো ভিসি, সুতরাং ভিসি ইজ ইকুয়াল টু কি বলতো, ভিসি হলো মানে ভার্নিয়ার ধ্রুবক হলো এই যে ভার্নিয়ার স্কেলের যে প্রতিটা ঘর, একটা সিঙ্গেল ঘর কতটুকু কমছে সেটা হলো আমার কি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভিসি আমার কি হবে বলতো, এক ঘরে কমছে কতটুকু 1/20। তাহলে 1/20 মানে কি, 1/20 মানে হলো, আমরা যদি একটু ক্যালকুলেটর করি তাহলে কি হবে 1/20, 1/20 কত হবে 0.05 মিলিমিটার। তাহলে আমাদের এইখানে যে এই ঘর কমছে কত 0.05 মিলিমিটার, এটা আরো কমছে, প্রত্যেকটা কি 0.05 মিলিমিটার করে কমতে 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 প্রত্যেকটা ঘর কমতে কমতে এখানে 19 নাম্বার ঘরে এসে মিশছে। তাহলে আমাদের এখানে ভার্নিয়ার ধ্রুবকটা কি, আবারও বলছি ভার্নিয়ার ধ্রুবকটা হলো যে আমাদের মূল স্কেল থেকে ভার্নিয়ার যে স্কেল আছে, ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম যে ঘর সেটা কি মানটা ছোট হয়। এই যে ভার্নিয়ার স্কেলের যে প্রত্যেকটা ঘর মানে একটা ঘরের মান মূল স্কেলের একটা ঘর থেকে কতটুকু ছোট, সেটাই হলো আমাদের কি বলতো এখানে ভার্নিয়ার ধ্রুবক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কিভাবে লিখবা, যে এখানে যে মানটা থাকবে এখানে তোমাকে আমাদের যে বাজারে যে স্লাইড ক্যালিপার্স বা বাইনারি ধ্রুবক পাওয়া যায়, বাইনারি স্কেল পাওয়া যায়, এগুলো এক একটার ক্ষেত্রে এক এক রকম থাকে। তো আমরা একটা যদি পারি তাহলে সবগুলোই কিন্তু ইজিলি পারবো। বোঝার চেষ্টা করো। আগে দেখবা যে এখানকার যে ঘর, আগে একটু খেয়াল করে দেখবা যে আমাদের এখানে দেখো মান কি 1 2 3 4 এভাবে 10 না 10 আছে, কিন্তু 10 মানে কি এখানে 10 ঘর না 20 ঘর। কোনো কোনো সময় 10 ঘর আবার কি 10 ঘর নির্দেশ করে, আবার কোনো কোনো সময় 10 ঘর আবার কি 40 ঘর নির্দেশ করবে। এটা আমাদের স্কেলের গঠন দেখে আমরা বুঝতে পারবো। আমি সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। তো দেখো যে এখানকার এক ঘর আর এখানকার এক ঘর প্রায় কাছাকাছি, একটু কম, তার মানে এখানকার এইটা এক ঘর, এটা এক ঘর, এটা এক ঘর, এটা এক ঘর, এভাবে আমরা বুঝতে পারতেছি। তার মানে প্রত্যেকটা ঘরে একটা করে ঘর হলে তাহলে আমাদের কত ঘর হচ্ছে বলতো, কত ঘর হচ্ছে 20 ঘর হচ্ছে। কত ঘর হচ্ছে বলতো 20 ঘর হচ্ছে। তাহলে 20 ঘর যদি হয় তাহলে কত ঘর হচ্ছে বলতো 20 ঘর, কত ঘর 20 ঘর। হ্যাঁ, তো 20 ঘর যদি হয় তাহলে আমরা কিভাবে বের করব, এইভাবে আমরা বের করে ফেলবো। ওকে, তো আমরা আর একটা দেখি। দেখো এইখানে একটু বোঝার চেষ্টা করো, এখানকার যে আমাদের যে বাইনারি স্কেলটা আছে দেখতে পাচ্ছ 10, এই যে 10 নাম্বার ঘর, এখানকার দেখো এখানকার 2 ঘর মিলে এখানকার কি এক ঘরের সমান। তাহলে এখানে আমাদের এই যে 2 ঘর এক ঘর, 2 ঘর এক ঘর, 2 ঘর মিলে এক ঘরের সমান। সো এখানে আমাদের কিন্তু এই যে এখানকার যে 2 ঘর এটা কি এক ঘরের সমান, বা এক ঘরের 2 ঘর এক ঘরের ছোট, সমান বলতে 2 ঘর এক ঘরের কি ছোট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে দেখো যে এটা একটা, এই 2 ঘর মিলে একটা ঘর ধরবো, এই 2টা ঘর মিলে একটা ঘর ধরবো, এখানে 2টা ঘর মিলে একটা ঘর ধরবো, এভাবে ধরতে ধরতে আমাদের কত আসছে বলতো 10 পর্যন্ত। তাহলে এটাকে আমার কি বাড়ানোর দরকার নাই। তাহলে এখানকার যে 10 ঘর, এখানকার কয় ঘর বলতো 10 ঘর, এই আসে মিশছে কোথায় বলতো এখানকার, তার মানে এটা কয় নাম্বার ঘরে মিশছে 9 ঘরে মিশছে। তাহলে এই স্কেলের জন্য আমার 10 ঘর ইজ ইকুয়াল টু কি ভার্নিয়ারের 10 ঘর ইজ ইকুয়াল টু কি মেইন স্কেলের কয় ঘর 9 ঘর। তাহলে ভাই একই রকম ভাবে আমরা কি লিখতে পারি, এখানে 10 ঘরে কমছে, 10 ঘরে কমে কয় ঘর বলতো, 10 ঘরে কমে আমাদের 10 ঘর হয় 9 ঘর, তার মানে এক ঘর কমছে।
এক ঘর, 10 ঘরে কমে কয় ঘর? এক ঘর। তাহলে এক ঘরে কমে কয়বার বলো তো? 1/10 ঘর। তাহলে বার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু কি হবে? আমাদের এক ঘরে যতটুকু কমছে সেটাই তো নাকি? তাহলে কত কমছে বলো তো? 1/10। তাহলে 1/10 করলে কত হবে? 0.1 মিলিমিটার। এটার আমাদের ভার্নিয়ার বা ভিসি কত? 0.1 মিলিমিটার। আগে আমাদের ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো কিছু করতে গেলে আগে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে, আর বিকল্প কোনো কিছু নেই। তারপর দেখো এই স্কেলটা বোঝার চেষ্টা করো। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কি বলছে? এখানে দেখো যে এই জায়গার প্রায় এক ঘর এখানকার প্রায় কয় ঘরের সমান? 2 ঘরের সমান। তার মানে এখানের একটা ঘর কয় ঘর নির্দেশ করতেছে? 2 ঘর নির্দেশ করতেছে। এখানকার এক ঘর 2 ঘর নির্দেশ করতে, এই ঘর আবার কি 2 ঘর নির্দেশ করে, এই ঘর 2 ঘর নির্দেশ করে, এটা আবার কি 2 ঘর নির্দেশ করে। তাহলে প্রত্যেকটা যে ঘর আছে, প্রত্যেকটা ঘর কয় ঘর নির্দেশ করতেছে? 2টা করে ঘর নির্দেশ করতেছে। তাহলে 0 থেকে 1 এখানে কয় ঘর বলতো? এখানে হলো 4 ঘর, তাই না? 4 ঘর। তাহলে টোটাল 0 থেকে 10 পর্যন্ত কয় ঘর হবে? এখানে 40টা ঘর। 40টা ঘর। বোঝার চেষ্টা করো। তাহলে এই 40 নাম্বার ঘরটা যা মিশছে কোথায়? এখানে 4 নাম্বার। এটা এখানে 0 থেকে 1 কয় ঘর? 10 ঘর, 10 ঘর, 10 ঘর, 10 ঘর। তাহলে 4 কত? 40 ঘর। কিন্তু এটা মিশছে কোথায়? এখানে গিয়ে। তার মানে এখানে যা যদি মিশে, এটা কয় নাম্বার ঘর বলতো? 39 নাম্বার ঘর। তার মানে আমাদের এটা কত ঘর? 40 ঘর। এটাই যে কত? মানে ভার্নিয়ার স্কেলে 40 ঘর ইজ ইকুয়াল টু কি মেইন স্কেলে কত? 39 ঘর। ওকে, তাহলে আমাদের এখানে কত ঘর? এখানেও কমছে কত ঘর বলতো? এক ঘর কমছে। কয় ঘরের জন্য এক ঘর কমছে বলতো? 40 ঘরের জন্য। তাহলে আমরা কি লিখবো? 40 ঘরে কমে এক ঘর। তাহলে ভাইয়া এক ঘরে কমে কত বলতো? 1/40। 1/40 ঘর। তাহলে সুতরাং ভিসি ইজ ইকুয়াল টু কত হবে বলতো? 1/40। 1/40 মানে কি? 1/40 মানে 0.025 মিলিমিটার। সো এটার সাহায্যে আমরা এই ভার্নিয়ার কনস্ট্যান্ট দ্বারা বোঝায় যে তুমি সর্বনিম্ন তুমি এত মানে এত 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 পরিমাণ কি অ্যাকুরেটলি কি মাপতে পারবা, অর্থাৎ 0.025 মিলিমিটার পর্যন্ত তুমি মাপতে পারো। মানে 1 মিলিমিটারই কত ছোট, আর সেখানে 0.025 মিলিমিটার মাপতে পারি। বুঝতে পারছো? তো এই জিনিসটা কিন্তু আমাদের বের করতে হবে। আবারও বলছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি? যে ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর, এটা মেইন স্কেলের থেকে কতটুকু ছোট। ঠিক আছে? এখানে কিন্তু দেখো আমাদের কয় ঘর বলো তো? 40 ঘর। কিন্তু এখানে কি 40 ঘর দেওয়া আছে? না। কিন্তু সাইজ দেখে বুঝতে হবে যে এইটার 2 ঘর সমান 1 ঘর। এটা কিন্তু এভাবেই থাকবে, এমন না যে তোমাকে এরকম ছোট ছোট ভাগ করে তোমাকে 40 ঘর লেখা থাকবে ভার্নিয়ার স্কেলে, তা কিন্তু না। এভাবেই থাকবে। তোমাকে দেখেই বুঝতে হবে যে এইটার কয় ঘরের সমান, এটা কয় ঘর লেখা যায়। এখানে দেখতে পাচ্ছ যে এটার প্রায়, এটা 2 ঘরের সমান, এটা প্রায় 2 ঘর। 2 ঘর মান তো আর সেম হবে না, একটু তো কম হবেই। তার মানে এটা 2 ঘর থেকে এটা এই অংশটুকু কি একটু কম। তার মানে এখানকার একটা ঘর, এখানকার 2টা ঘর নির্দেশ করতেছে। আশা করি বুঝতে পারছো। সো আমাদের বাজারে অনেক ধরনের কিন্তু স্কেল পাবা। আমি তোমাদেরকে এই যে এই স্কেলটাই দিয়েই আমি সবগুলা এই টাইপের স্কেল দিয়ে আমি দেখাবো। হ্যাঁ, তো একটু পরে দেখাবো প্র্যাকটিক্যালি। তো তার আগে আমাদের দেখো স্লাইড ক্যালিপার্স কথা যদি বলি, স্লাইড ক্যালিপার্সটা কি সেই জিনিসটাও আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার আগে আমাদের একটু ভার্নিয়ার সমপতন নিয়ে আমি কথা বলতে চাই। কি নিয়ে কথা বলতে চাই? ভার্নিয়ার সমপতন। সো মনে করো যে এই জায়গার মধ্যে তুমি একটা বস্তু রাখছো। অবশ্যই তুমি এই যে ভার্নিয়ার যে স্কেলটা, এটা তুমি কি করতে পারো বলো তো? মুভ করতে পারবা। এই জায়গার মধ্যে বস্তুটা রাখছো, ঠিক আছে? এই জায়গার মধ্যে বস্তুটা রাখছো। বস্তুটা রাখার পরে যদি বস্তুটা রাখি, ধরো আমি এখানে কলমটা রাখছি সাপোজ, তাহলে এখানে আছে আর এটা আমি ধরছি। এখানে আমাদের কি থাকে? একটা স্ক্রু থাকে, এটা আমি টাইট করে দিছি। টাইট করে দেওয়ার পরে দেন আমি দেখতে পাচ্ছি তার মানটা কত আসতেছে বলতো? এটা কত? 9 মিলিমিটার। 9 এর থেকে একটু বেশি। তাহলে এইটাকে বলে কি জানো? উপরেরটাকে বলে কি মেইন স্কেল, আর এটা কি ভার্নিয়ার স্কেল। তাহলে আমার মেইন স্কেলের যে পার্ট, মূল স্কেল পার্ট, এইটার জন্য আর কি, হ্যাঁ, মূল স্কেল পার্ট কত? এখানে মূল স্কেল পার্ট হলো আমাদের, মূল স্কেল পার্ট কত বলো? এখানে মূল স্কেল পার্ট কে প্রকাশ করা হয় এম দ্বারা, কত বলো তো? 9 মিলিমিটার। এটার জন্য জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি আর কি, এক্স্যাক্টলি আমি জানি না, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি তোমাদের সূত্রটা বোঝানোর জন্য। ওকে, এখন আসো আমাদের ভার্নিয়ার সমপতন কত হবে। ভার্নিয়ার সমপতন এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ভার্নিয়ার সমপতনটা কি ভাইয়া? ভার্নিয়ার সমপতন হলো, আমি এটা প্রকাশ করি ভি দিয়ে। ভার্নিয়ার সমপতনটা দেখো, তুমি যেই বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করবা ওই বস্তুটাকে আগে এখানে রাখতে হবে। রাখার পরে দেন তুমি আগে মেইন স্কেলে পার্টটা নিবা। দেখতে পাচ্ছ এখানে 9 থেকে বড়, 10 থেকে কি ছোট। 1 মানে কি? 1 সেন্টিমিটার মানে কি বলতো? 10 মিলিমিটার। তাহলে আমাদের কত বলতো? আমরা এখানে কি 10 মিলিমিটার নিব না? আমরা বেশি মান নিতে পারবো না, আমাদের কম মানটা নিতে হবে। তাহলে কত? 9 মিলিমিটার। ওকে, এখন দেখছো 9 থেকে একটু বড়। এখন এই যে 9 থেকে কতটুকু বড় এটা হলো মিলিমিটার কি ক্ষুদ্রাংশ বা ভগ্নাংশ।
এইটাই আমাদের এই স্কেলের সাহায্যে নির্ণয় করব। ওকে, তো একটু খেয়াল করে দেখো এখানে যে আমাদের এইটা বের করার জন্য কি করতে হবে, এই যে স্কেলগুলো দেখতেছো না দাগ সংখ্যা, এখানকার দাগ সংখ্যা, এই যে মেইন স্কেলের দাগ সংখ্যা আর ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, যেই দাগ সংখ্যাটা এক্সাক্ট মিলে গেছে ওইটা হলো ভার্নিয়ার সমপাতন। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটা সবচেয়ে বেশি মিলে গেছে, তোমরা দেখো তো, খালি দেখতে পারো কিনা। এই যে এই দাগটা আমাদের কি 7 নাম্বার যে দাগটা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগটা সবচেয়ে বেশি মিলে যাবে। তাহলে ভার্নিয়ার স্কেলে কয় নাম্বার দাগ মিলে গেছে বলতো, এই 7 নাম্বার দাগটা একদম সবচেয়ে বেশি মিলে গেছে। তাহলে এখানে ভিসি কত হবে বলতো, 7। ভিসি হলো আমাদের কত, সরি, ভি ইজ ইকুয়াল টু কত এখানে 7। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু কত বলতো, 7। তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল টু কত, 7। ওকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত এখানে 7। এখন আসো আমরা বের করব কি, এই স্কেলের গঠন দেখে আমি বের করব কি, আগে বের করে নিব ভিসি কত। আমরা আগে বের করে নিব কত, বিসি কত। বিসিটা আমরা আগেই এই বস্তুটা রাখার আগে আমরা বিসি বের করব। প্রথমে যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা বের করব। ঠিক আছে, যান্ত্রিক ত্রুটি কিভাবে বের করবো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তারপরে আবার আলোচনা করব। আমাদের যে সূত্রটা ভাইয়া, এখানকার সূত্রটা কি, সূত্রটা হলো যে দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের মূল স্কেল পার্ট, বোঝার চেষ্টা করো, মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইনটু কি ভার্নিয়ার ধ্রুবক মাইনাস কি হবে বলতো, মাইনাস আমাদের প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, যদি যান্ত্রিক ত্রুটি থাকে। ই হলো কি যান্ত্রিক ত্রুটি, যেহেতু এই স্কেলে যান্ত্রিক ত্রুটি ছিল না, তার মানে এর কোনো মান নাই, তাহলে এটা আমাদের কোনো প্যারা নেই। তাহলে আমাদের মেইন স্কেলে পার্টের মানটা বসাই দিব, প্লাস দিয়ে ভার্নিয়ার সমপাতন যেটা সেটা বসাবো, ইনটু ভার্নিয়ার আমাদের কি বলতো কনস্ট্যান্ট যেটা, সেটা কিন্তু আমরা আগেই বের করে ফেলবো। দেন মানগুলো বসাই দিলেই আমাদের কি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো চলো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের আমাদের যে স্লাইড ক্যালিপার্স আছে, এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করব সেটা খুব সহজে আমরা প্র্যাকটিক্যালি শিখব। তো তোমরা এখানে আমার হাতে স্কেল দেখতে পাচ্ছ। দেখো এখানে আমাদের কয়টা স্কেল আছে, দুইটা স্কেল আছে। এই যে স্কেলটা দেখতে পাচ্ছ এটা বড়, এটা হলো আমাদেরকে মেইন স্কেল বা মূল স্কেল। হ্যাঁ, তো এখানে এই মেইন স্কেল বা মূল স্কেলে দেখো একটু যদি আমরা খেয়াল করে দেখি, এখানে 0 থেকে 1 2 3 4 এভাবে আমাদের আছে। অর্থাৎ এটা আছে কিসে, মেইন স্কেলটা থাকে কিসে, সেন্টিমিটারে। দেখো এই যে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 0 থেকে 1, এর মধ্যে দাগ আছে কয়টা, 10টা। এই যে ছোট ছোট যে দাগ, ছোট ছোট যে ঘর, এগুলাকে বলা হয় কি মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত, 10 মিলিমিটার, যেটা তোমরা আগেই জানো। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে লিখেছি অলরেডি আমি, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত, 10 মিলিমিটার। এখন একটু খেয়াল করে দেখো, এটাকে আমি কেন স্লাইড ক্যালিপার্স বললাম। এখানে স্কেল আছে দুইটা, এটা তো আমাদের মেইন স্কেল, আর এই যে স্কেলটা দেখতে পাচ্ছ এখানে ছোট, এই স্কেলটাকে বলা হয় কি ভার্নিয়ার স্কেল। তাহলে মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে গঠিত হয় কি স্লাইড ক্যালিপার্স। এখন এই যে ভার্নিয়ার স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলটা আমাদের এখানে কি করতে পারে বলতো, এখানে মুভ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই জন্য এটার নাম হলো কি বলতো, স্লাইড ক্যালিপার্স। অর্থাৎ স্লাইড ভাবে আমরা কি করতে পারি বলতো, মুভ করতে পারি ইজিলি। এখন এই যে যন্ত্রের যে বর্ণনা, এটা আমাদের কি ভার্নিয়ার স্কেলটা আমরা মুভ করতে পারি, পাশাপাশি আমাদের যখন কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করবো তাকে এই যে ভিতরে রাখবো, এটা রাখার পরে এই যে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে আমরা লক করব, লক করার পরে আমাদের কিছু মান নিতে হবে। তো আমরা মানগুলো কিভাবে নিব, কি কি মান নিব সেটা কিন্তু আমরা জানি। তারপর আমি তোমাদেরকে বলছি, প্রথমত অবস্থায় আগে তোমাকে দেখতে হবে পরিমাপের জন্য, এইটা হলো আমাদের মেইন স্কেল, এটা কি ভার্নিয়ার স্কেল। আগে দেখতে হবে যে এই এই স্কেলের কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। যান্ত্রিক ত্রুটিটা কিভাবে দেখবা, যদি মেইন স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের যে 0 এটা যদি মিলে যায়, তাহলে সেখানে কি থাকে না, যান্ত্রিক ত্রুটি থাকে না। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানকার 0 এখানকার 0 কি মিল আছে, তাহলে আমাদের 0 0 মিলে গেছে, তাহলে এই স্কেলের কোনো যান্ত্রিক ত্রুটি নেই। যান্ত্রিক ত্রুটিতে আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ইজ ইকুয়াল টু কত ভাইয়া, 0। যান্ত্রিক ত্রুটি দুই প্রকার, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ধরো যদি এই ভার্নিয়ার স্কেলটা যদি আমার এইদিকে থাকতো, এইদিকে বরাবর এরকম থাকতো, তার মানে বোঝা যাচ্ছে যে এটা 0, কিন্তু এটা কিন্তু আমার এই 0টা কি 1 এ আসছে, তাহলে এটার কি বলতো, এটাকে বলে ধনাত্মক ত্রুটি। আর যদি এই দিকে থাকতো, মানে এটা যদি এরকম থাকতো, এই পাশে থাকতো, ভার্নিয়ারের যে 0টা যদি বাম পাশে থাকতো, তাহলে সেটা হয়তো কি আমার বলতো ঋণাত্মক ত্রুটি। ঠিক আছে, তো আমাদের ত্রুটি যাই হোক না কেন, যদি ধনাত্মক ত্রুটি হইতো, যদি আমাদের এখানে এরকম হইতো যে ধরো 1 মিলিমিটার ত্রুটি, তাহলে কি লিখতাম, +1 মিলিমিটার। আর যদি এদিকে -1 মিলিমিটার হইতো, তাহলে কি লিখতাম বলতো, -1 মিলিমিটার। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে সবকিছু, আমরা যেহেতু আমাদের ছোট ঘরগুলো মিলিমিটারে আছে, তাহলে আমরা কি করব, মিলিমিটারে নিব। এখন কথা হলো যে এত কষ্ট করে আমরা কেন এই স্কেলের সাহায্যে নির্ণয় করব। তোমরা দেখো যে আমাদের এই মেইন স্কেল দিয়ে তুমি সর্বোচ্চ কি করতে পারো, মিলিমিটারে মান নির্ণয় করতে পারো। ঠিক আছে, সর্বোচ্চ কি করতে পারো, মিলিমিটারে। ধরো তোমার 15 মিলিমিটার বা 20 মিলিমিটার। দেখো এখানে আমাদের কত, এটা কত বলতো, এই যে 6 ঘর মানে কি, 6 সেন্টিমিটার মানে কি 60 মিলিমিটার। এখন ধরো
এই যে 6 ঘরের পরে একটু গেল, তার মানে কি 60 পয়েন্ট সামথিং মিলিমিটারকে আমরা মানে মাপতে পারি, এখান থেকে মাপতে পারি না। এখানে কি তোমার মিলিমিটারের ডিরেক্ট পূর্ণ মান থাকে, ঠিক আছে? 60 মিলিমিটার, 61 মিলিমিটার, এরকম। এই যে একটা করে ঘর মানে কি একটা মিলিমিটার, তাহলে মানে এখানে আমি কিন্তু পয়েন্ট মিলিমিটার মাপতে পারি না। তো যার জন্য আমাদের সূক্ষ্মভাবে মাপার জন্য এই যে এই ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করা হয়। তো এই স্কেলের সাহায্যে আমি মান নির্ণয় করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে জানো? প্রথমে করতে হবে, আগে তো আমাদের স্কেলটা জিরোর সাথে জিরো মিশাবো। এখন একটু খেয়াল করে দেখো, এই স্কেলের দুই গড়, এই মেইন স্কেলের দুই গড় মানে 2 মিলিমিটার সমান সমান কি এখানকার এক গড়। এই যে এখানে এখানে 0, 1, 2, 3, 4 এরকম কত আছে আমাদের? 9, তারপরে 0, মানে 10টা আছে। এখন এই 10টা সমান সমান এখানকার কয়টা আগে হিসাব করে নিই। এখানকার দেখো, এখানকার দুই গড়ের সমান সমান এই যে একটা, আবার এখানকার দুই গড় সমান সমান কত এখানে, মানে তোমার 0 থেকে 1 এই পর্যন্ত এই স্কেলে কয় ঘর বলো তো? 4 ঘর। তাহলে এখানে আছে কত আমাদের? 10। তাহলে এখানে এই ভার্নিয়ার স্কেলে কয় ঘর আছে বলো তো? এইটার জন্য ভার্নিয়ার স্কেল আছে কত? ভার্নিয়ার স্কেল আছে এখানে হলো তোমার 4 10 কে 40 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের এখানে আছে কত বলো তো ভাইয়া? 40 ঘর। খেয়াল করে দেখো, এখানে আছে কত? 40 ঘর। একটু খেয়াল করে দেখো, এটার 40 ঘর এই মেইন স্কেলের কয় ঘরের সাথে মিলে গেছে? মেইন স্কেলের মিলে গেছে হলো, এটা হলো মেইন স্কেল, এটা হলো আমাদের কি 4 মানে কি 40 মিলিমিটার, তার মানে এটা কত? 39 মিলিমিটার। তাহলে আমাদের কি হয়ে গেল? তাহলে এখানে কি হয়ে গেল বলতো? এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এটা কি ছিল? এইটা হলো 40 মিলিমিটার, এখানে কি 39 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 40 গড় সমান সমান মেইন স্কেলের কত? 39 মিলিমিটার। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের মেইন স্কেল থেকে এটা কি আর একটু ছোট হবে। ঘরগুলা কি ছোট, ঘরগুলা কি ভার্নিয়ার ঘরগুলা কি ছোট। অর্থাৎ আমাদের মেইন স্কেলের যেটা 39 গড়ের সেটা আমার ভার্নিয়ার স্কেলে কয় ঘর হয়ে গেছে বলতো? 40 ঘর। মেইন স্কেলে ছিল কি, মেইন স্কেলের কি 39 ঘর, ইজিকল টু কত? ভার্নিয়ার স্কেলের কত? 40 ঘর। তাহলে আমাদের এখানে কি এই যে এখানে 40 থেকে কি এক ঘর কম, তাহলে এক ঘর কম আমার কি হয়েছে বলতো? এই সবগুলা এই 40 ঘরের মধ্যে আছে। তাহলে আমাদের দেখো এখানে 40 ঘরের জন্য ভার্নিয়ার, তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের 40 ঘরের জন্য আমার কি হয়েছে বলতো? মেইন স্কেলে কমছে কয় ঘর? এক ঘর। তাহলে 40 ঘরে কমে এক ঘর, তাহলে এক ঘরে কত কমে? এক ঘরে কমে 1/কত? 40 না? এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু কি? তাহলে ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু তোমাকে আগে দেখতে হবে ভাইয়া, এখানে এক একটা স্কেলের ক্ষেত্রে বাজারে যে স্লাইড ক্যালিপার্স গুলো পাওয়া যায় সেটার এক একটা ক্ষেত্রে এক এক রকম। কোনোটায় আবার কি হয়েছে বলতো? তোমার এই যে এটার হলো ভার্নিয়ারের যে 20 গড় সেটা হলো মেইন স্কেলের কত? 19 গড়ের সমান। আবার ভার্নিয়ারের 10 গড় মেইন স্কেলের কত? 9 গড়ের সমান। এক একটা ক্ষেত্রে একরকম। তো সাধারণত আমাদের মেইন স্কেলে কি এক ঘর কম থাকে, মেইন স্কেলে কি থাকে? এক ঘর কম থাকে ভার্নিয়ার স্কেলের জন্য। তাহলে আমার কি করতে হয়? এই এক ঘরকে তোমার এই যে এখানে ভার্নিয়ার স্কেলের যে দাগ সংখ্যা আছে সেই দাগ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে দাগ আছে কত? 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, মানে এখানে 10। তো তুমি কি 10 দ্বারা ভাগ করে দিবা? না, তোমাকে বুঝতে হবে যে এখানকার এই যে ছোট ছোট যে ঘর আছে এই ঘরগুলো এখানকার কয় ঘরের সমান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত? 0.05 মিলিমিটার দেওয়া আছে, এটা কিন্তু মানটা কিন্তু ভুল দেওয়া আছে আমাদের, ঠিক আছে? তো আলটিমেটলি কি হবে এখানে? 1/কত? 40। 1/40 মানে কি বলতো? 0.025 মিলিমিটার। অর্থাৎ আমাদের এই যে ভার্নিয়ার স্কেলের যে এক ঘর, সেই এক ঘরে আমার কি হবে বলতো? 0.025 মিলিমিটার কম আছে, ঠিক আছে? তো এখন দেখো ভার্নিয়ার সমাপতন জিনিসটা আমরা যখন নির্ণয় করবো তখন বুঝতে পারবো। আর মেইন স্কেলের পার্ট মানে আমি যখন দৈর্ঘ্য নির্ণয় করবো এটা আসবে। এখন আমি একটা নর্মালি তোমাদের বোঝানোর জন্য আমি কি করব, এই যে দেখতে পাচ্ছ কলমের, এই কলমের যে মাথা আছে, হেড আছে, এটার আমি কি করবো বলতো? দৈর্ঘ্য নির্ণয় করব। তোমরা যে কোনোটাই নির্ণয় করতে পারো, একটু বোঝার চেষ্টা করো যে দৈর্ঘ্য যদি নির্ণয় করি এখানে কি হবে। দৈর্ঘ্যটা নির্ণয় যদি আমি করি, খেয়াল করে দেখো যে আগে আমাদের সুন্দর করে বসাইতে হবে। হ্যাঁ, এটা কি করতে হবে বলতো? সুন্দর করে বসাইতে হবে। সুন্দর করে বসানোর পরে দেন আমাকে কি করতে হবে? এটা একটু চাপ দিয়ে ধরে সোজাসুজি ভাবে ধরতে হবে কিন্তু, ঠিক আছে? সোজাসুজি ভাবে ধরে একটু খেয়াল করে দেখো যে সোজাসুজি ভাবে আমি ধরলাম এখানে, এখানে সোজাসুজি ভাবে ধরার পরে দেখো এখানে আমি কি করছি, দেন আমি এটা স্ক্রুটা লাগাই দেবো যাতে না পড়ে যায়, নাহলে কিন্তু আমার হিসাব মিলবে না। এখন একটু খেয়াল করে দেখো যে আচ্ছা এটা পড়ে যাক, সমস্যা নেই। এখন আমরা দেখলাম কি বলতো, এই যে এটা নেওয়ার পরে আমার কি হলো যে এখানকার দাগটা কি বলতো? 39 থেকে একটু বেশি আসছে না? এই যে পার্টটা দেখো, মেইন স্কেলের পার্টটা কি 39 থেকে একটু বেশি আসছে।
তাহলে 39 থেকে যদি একটু বেশি আসে তাহলে আমার মেইন স্কেলের পার্ট আমি ধরবো কত, যেটা থেকে একটু বেশি, অর্থাৎ 39। এখন দেখো যে এই জায়গার মধ্যে এই যে ভার্নিয়ার স্কেলের যে দাগ সংখ্যা, এই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যার সাথে মেইন স্কেলের দাগ সংখ্যা কোনটা একদম সূক্ষ্মভাবে মিলে গেছে। দেখবো একটা দাগ খুব সূক্ষ্মভাবে মিলে যাবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 4 নাম্বার যে দাগটা আছে, এই 4 নাম্বার দাগটা একদম এই রেখার সাথে কি মিলে গেছে, অর্থাৎ যে কোনো একটা দাগ আমার সুন্দর করে মিলে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে কি হবে, এটাই হলো ভার্নিয়ার সমপতন। তাহলে ভার্নিয়ার সমপতন কত আমাদের 4, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার সমপতন কত এখানে 4। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের, আবারও বলছি, ভার্নিয়ার সমপতনটা কি ভাইয়া, তুমি যে বস্তু দৈর্ঘ্য নির্ণয় করবা সেই বস্তুটা এখানে রাখবা, এটাকে বলে চোয়াল। এই চোয়ালের মধ্যে রেখে তুমি স্ক্রুটা লাগাই দিবা। স্ক্রুটা লাগা দেওয়ার পরে তখন বস্তুটা তুমি খুলে ফেললে সমস্যা নাই। তো তারপরে তুমি হিসাব করে দেখবা যে আমাদের মেইন স্কেলের পার্ট কোথায়। মেইন স্কেলের পার্ট নেওয়ার পরে তারপরে দেখবা কি ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন মানে কি, ভার্নিয়ার স্কেলের কোন দাগটা একদম সুন্দর করে মিলে গেছে। তাহলে সুন্দর করে যদি মিলে যায় তাহলে আমরা কি করবো, সেই মানগুলো লিখবো। এখন দেখো এই যে আমি দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা নির্ণয় করবো, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, এল ইজ ইকুয়াল টু কি, মেইন স্কেলের পার্ট, আবার বলছি মেইন স্কেলের পার্ট প্লাস আমাদের কি ভার্নিয়ার সমপাতন ইনটু কি ভার্নিয়ার ধ্রুবক মাইনাস আমাদের কি যদি যান্ত্রিক ত্রুটি থাকে। তাহলে এম কি আমাদের বলো তো ভাইয়া, এম হলো আমাদের মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট এখানে কত পাইছো, 39 মিলিমিটার, প্লাস ভার্নিয়ার সমপাতন এখানে আমি কত পাইছি বলতো, ভার্নিয়ার সমপাতন পাইছি 4 ইনটু ভার্নিয়ার ধ্রুবক এই স্কেলের জন্য কত, এই স্কেলের জন্য আমাদের কত 0.025, ঠিক আছে, মাইনাস আমাদের যান্ত্রিক ত্রুটি কি ছিল না, তাহলে যান্ত্রিক ত্রুটি কত 0। এখন দেখো এটা আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। ক্যালকুলেশনটা যদি আমি করি এখানে দেখো যে কি হবে, আমাদের 4 ইন্টু 025, এটা যদি গুণ করি 4 ইন্টু 0.025, এটা গুণ করলে কত হয় 0.1, 0.1 প্লাস কত 39 প্লাস 39, তাহলে কত হবে 39.1 মিলিমিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে তোমরা দৈর্ঘ্য নির্ণয় করবে। তোমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য একদম সূক্ষ্মভাবে, এটা কি বলতো 39.1 মিলিমিটার, মানে তুমি যদি এই মেইন স্কেলের সাহায্যে নির্ণয় করতা তাহলে কি 39.1 পাইতা না, কারণ কি এই মেইন স্কেলের সাহায্যে আমরা কি করতে পারি না, মিলিমিটারের কি করতে পারি না বলতো, ভগ্নাংশ মান নিতে পারি না। তো ভার্নিয়ার স্কেল এবং এই মেইন স্কেল মিলে যে স্লাইড ক্যালিপার্স তৈরি করি সেটার মাধ্যমে আমরা আরো সূক্ষ্ম মান নির্ণয় করতে পারি। এভাবে আমরা কি করব, এভাবে আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে বা ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কি করবা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেনশন দিবা এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা। তো নেক্সট তোমাদের সাথে স্ক্রু গজের প্র্যাকটিক্যালে দেখা হবে। আল্লাহ হাফেজ। তাহলে তোমরা কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারছো। এখন আর টোটালি তোমাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে তোমরা কিভাবে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করবা। তো এখানে তোমাদের যদি বলি যে স্লাইড ক্যালিপার্সে আমাদের ত্রুটি আছে, ত্রুটি থাকে, অনেক সময় থাকে আর কি, সবসময় থাকে বিষয়টা সেরকম না। যদি আমাদের থাকে তাহলে ত্রুটি কয় প্রকার, 2 প্রকার। একটা কি আমাদের ধনাত্মক ত্রুটি, আর একটা কি বলতো ঋণাত্মক ত্রুটি। একটা ধনাত্মক ত্রুটি আর একটা কি বলতো ঋণাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটিটা কি, ধনাত্মক ত্রুটিটা হলো এই যে আমাদের যে ভার্নিয়ার যে স্কেল, ভার্নিয়ার স্কেলের যে 0 মানটা এটা মূল স্কেলের, অর্থাৎ আমাদের দেখো খেয়াল করে যে এই যে ভার্নিয়ার যে স্কেল, এই 0 মানটা যদি এই দিক থাকতো, ডান দিকে থাকতো, মানে 0 যদি না মিশে যাইতো, অর্থাৎ এই বরাবর যদি থাকতো, ডান দিকে যদি থাকতো, মেইন স্কেলের ডান দিকে থাকে, তাহলে কি থাকে বলতো, সেটাকে ধনাত্মক ত্রুটি থাকে। অর্থাৎ আমাদের কি বলতো যে ভার্নিয়ারের 0 ডানে থাকলে, কি থাকলে বলতো, মূল স্কেলের কি ডানে থাকলে, মানে 0 না থেকে ডানে আছে। আর এখানে ভার্নিয়ারের 0 কি কোথায় থাকলে বলতো, বামে থাকলে, ঠিক আছে, সেটা হবে কি ঋণাত্মক ত্রুটি। তো আমাদের সূত্র কি, আমাদের ত্রুটিকে প্রকাশ করা হয় কি দিয়ে, ই দিয়ে যদি থাকে আমাদের প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, ঠিক আছে। আমাদের সূত্রটা কি, এল ইজ ইকুয়াল টু কত, এম প্লাস ভি ইন্টু কত, বিসি মাইনাস প্লাস মাইনাস ই। যদি আমাদের খেয়াল করে দেখো, যদি আমাদের এটার মান যদি কি হয়, ধনাত্মক হয়, মানে এই যে ধনাত্মক ত্রুটি হয়, তাহলে এখানে কি প্লাস আসবে, তো প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তখন মানটা কি হয়ে যাচ্ছে, টোটাল মান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আর যদি ঋণাত্মক ত্রুটি হয় তাহলে এখানে মানটা আসবে কি মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাস কি হবে প্লাস, তখন আমার কি হয়ে যাবে বলতো, যোগ হয়ে যাবে। তাহলে ধনাত্মক ত্রুটিতে আমাদের কি হবে বলতো, ধনাত্মক ত্রুটিতে আমাদের দৈর্ঘ্য যেটা সেটা কি করতে হয়, তখন আমাদের কিন্তু আলটিমেটলি কি হয়ে যাচ্ছে বলতো, বিয়োগ হয়ে যাচ্ছে। ত্রুটিটা যে মানটা, সেই মানটা কি হয়ে যায়, মান বিয়োগ হয়। মান কি হয় বলতো, মান আলটিমেটলি কি হয় বলতো,
মান আমাকে যেটা পাবো অর্থাৎ এম প্লাস ভি ইন্টু বিসি, এখান থেকে তুমি যেই মানটা পাবা, ঠিক আছে। আমি এটাকে কি ধরলাম, ধরো এটাকে আমি ধরলাম এল প্রাইম মাইনাস প্লাস মাইনাস কত ই। তাহলে আমাদের এই এল প্রাইমের মানটা কি হবে বলতো, এল প্রাইমের মান মান কি হবে বলতো, কমবে। এল প্রাইমের মান কি হবে বলতো, কমবে। কারণ কি ধনাত্মক ত্রুটি মানে কি, এর মানটা কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস। তাহলে এল প্রাইম মানে কি, এই যে এখান থেকে মূল স্কেল ভার্নিয়ার সমাপতন আর ভার্নিয়ার কনস্ট্যান্ট থেকে তুমি যে মানটা পাচ্ছ সেটা থেকে আমাদের এই ত্রুটিটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাচ্ছে। আর এখানে কি বলতো, এখানে কি হবে, এল প্রাইমের মান কি হবে বলতো, মান তখন কি বাড়ে, ঠিক আছে, ঋণাত্মকের ক্ষেত্রে। ওকে, তো এটা নর্মাল বিষয়, কারণ কি ঋণাত্মক মানে কি, এখানে মাইনাস, মানটা মাইনাস আসলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে এল প্রাইম তুমি যা পাইছিলা ওটার সাথে কি যোগ করতে হবে, কারণ এটা বাম দিকে ছিল তো ওই মানটা কি যোগ করে নি, যোগ হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু সুন্দরভাবে আমি বুঝাইছি। ওকে, তো দেখো এই ভার্নিয়ার যে কি বলে স্লাইড ক্যালিপাসের সাহায্যে আমরা কি কি করব। স্লাইড ক্যালিপাসের সাহায্যে ভাইয়া আমাদের কি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, কি নির্ণয় করতে পারি বলতো, বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, আমি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তারপর কি চোং বা বেলনের উচ্চতা বের করতে পারি, ফাঁপানোর অন্তঃব্যাস বহির্ব্যাস বের করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা, ঠিক আছে, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা কি আয়তন বের করা। আয়তন কার কার আয়তন বের করতে পারি, প্রথমত আমরা আয়তকার বস্তুর আয়তন বের করতে পারি, তারপরে গোলকের আয়তন বের করতে পারি। কার আয়তন বের করতে পারি বলতো, গোলকের আয়তন বের করতে পারি। তারপর আমরা কি সিলিন্ডারের চোং বা বেলনের আয়তন বের করতে পারি, এগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারি, ঠিক আছে। তো এই তিনটে আয়তন বের করার সূত্রগুলো দেখো একটু। আমরা যদিও এই অধ্যায়ের আমাদের এটা তো 5 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাস আমরা স্ক্রু গজ করবো, 7 নাম্বার ক্লাসে এখানকার অঙ্কগুলো করবো। তো যখন আমরা 7 নাম্বার ক্লাসে গাণিতিক সমস্যা করব তখন কিন্তু এই সূত্রগুলো ইউজ হবে। দেখো আয়তাকার বস্তুর আয়তাকার বস্তুর আয়তন কি বলতো, বস্তু যদি লেখা থাকে বা কিন্তু পেরানোর দরকার নাই, তুমি তো দেখলেই বুঝবা আয়তাকার বস্তু যদি আমাদের ফিগার দেওয়া থাকে অথবা আমাদের লেখা থাকবে আয়তাকার বস্তু, তখন কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি কি করে দিবা বলতো, আমাকে গুণ করে দিলে আয়তন পাবা। তোমাকে এখানে অনেক সময় কি বলতো, দৈর্ঘ্য আমাকে এল কি অনেক সময় বের করতে হয়, অনেক সময় কি করতে হয় বলতো, দৈর্ঘ্যটা এল বের করতে হয়। কিভাবে বের করবা বলতো, স্লাইড ক্যালিপাসের সাহায্যে, ওই যে দৈর্ঘ্য দিয়ে বের করা শিখাইলাম, এটার সাহায্যে আমরা কি স্লাইড ক্যালিপাসের সাহায্যে আমরা দৈর্ঘ্যটা বের করবো যদি দৈর্ঘ্য না দেওয়া থাকে। তারপরে দেখো গোলকের আয়তনের ক্ষেত্রে গোলকের আমাকে কি বলতো, গোলকের ক্ষেত্রে আমাদের কি ব্যাসার্ধ থাকতে পারে, আবার কি ব্যাসও থাকতে পারে। তো এই সূত্রগুলো তোমরা ছোটবেলায় পড়ছো। তারপর আমি এখানে লিখে দিছি যে বি ইজ ইকুয়াল টু কত, 4/3 পাই আর কিউ। আর কি আমাদের ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ না থেকে ব্যাস লেখা থাকে তখন কি হবে, এই যে 4/3 আর মানে কি, তাহলে d/2 তার কিউ। তো এখান থেকে করলে আমাদের কত আসে বলতো, এই সূত্রটা আসে 1/6 পাই ডি কিউ। এই সূত্রগুলো কেন পড়বা, কারণ তোমাকে এমসিকিউ তে আসতে পারে। ওকে, এখানে আর কি ব্যাসার্ধ আর ডি কি ব্যাস। আর বেলনের ক্ষেত্রে কি হবে, বেলুনের আয়তন পাই আর স্কয়ার এইচ। এই বেলুনের আয়তন কি বলতো, পাই আর স্কয়ার এইচ। বেলুনের আয়তন কি পাই আর স্কয়ার এইচ। তো আর এর মান যদি আমাকে দেওয়া না থাকে, অর্থাৎ ব্যাসার্ধ না থাকে, যদি আমাকে ব্যাস থাকে তখন কি হবে বলতো, তখন আমাদের লিখতে পারি কি, যদি আমি আর এর জায়গায় যদি আমি কি বলে এখানে এইচ, ঠিক আছে, তখন আমাদের কি হবে, এই সূত্র ইউজ হবে, তখন ইউজ হবে কোনটা, এটা, ঠিক আছে। তো আমাদের এইচ এর মানটা দেওয়া থাকবে, যদি আমাকে আয়তন দেওয়া থাকে এইচ চাই, পারবো কিনা বলো, আমাদের এখান থেকে কিন্তু এইচটা আমরা বের করতে পারবো। সো এই সূত্রগুলো আমরা 7 নাম্বার ক্লাসে ইউজ করে অঙ্ক করব। তোমাদের কাজ হবে ভাইয়া এই সূত্রগুলা আগে মাথায় নেওয়া। মাথায় কিভাবে নিবা, 2-3 বার করে লিখবা, লেখার পরে তোমরা কি করবা বলো তো, সুন্দর করে নোট করবা, সবগুলা ক্লাসে নোট করতে হবে, তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবা। আর যেহেতু আমি আছি, ফিজিক্সের যত ধরনের ম্যাথ আছে সবগুলো ম্যাথ কিন্তু আমি প্র্যাকটিস করাবো, পেরানোর কোনো দরকার নাই। আগে আমরা বেসিক করতেছি, দেন আমরা এই অধ্যায় শেষ হলেই আমরা ম্যাথস করবো। যখন আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবো তখন আশা করি তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো প্যারা খাওয়ার দরকার নাই। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারছো। তোমরা ক্লাসটা নোট করবা, নোট করার পর তোমরা কি করবা, এই যে আমার চ্যানেল যদি তোমরা নতুন হও, বা তোমরা যদি কি বলে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, বা তোমরা সবাই আমার কি করবা বলতো, এই যে আলটিমেট ফিজিক্স, এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এটাও আমাদের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ, এফবি এবং ইউটিউব দুইটাতেই তুমি সার্চ করলে আমার পেজ, গ্রুপ এবং সবকিছু পেয়ে যাবা। এখানে বিভিন্ন ধরনের ফিজিক্সের তোমার কি পাবা বলতো, কন্টেন্ট পাবা, যেগুলা তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। সো এই আলটিমেট ফিজিক্সের সাথে তোমরা সবসময় কানেক্টেড থাকবা, ইনশাল্লাহ তোমাদের ফিজিক্সের যত কঠিন জিনিস আছে সবকিছুই একদম ইজিলি তোমরা পেয়ে যাবা। তোমার পরিচিত ফ্রেন্ড সার্কেল সবাইকেই অবশ্যই আমার ক্লাসের লিঙ্কগুলা এবং আমার যে কোর্স আছে, যে এই যে তোমাদের যে কোর্স প্রিমিয়াম কোর্স, এই প্রিমিয়াম কোর্সের কথা সবাইকে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।